সো সাউথ কলকাতার মধ্যে যারা অনেক দিন ধরে আমার কাছ থেকে প্রপার্টি চাইছেন, তো তাদের জন্য এই যে প্রপার্টিটা, এটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে আপনার টোটাল প্রায় 3.5 কাঠা জমির মধ্যে, মানে 3 কাঠা 7 ছটা টোটাল জমির মধ্যে এইরকম একটা বড় রাস্তা, প্রায় 16 ফুট পিচ রাস্তার উপরে। এবং এখান থেকে সোজা, যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজা জাস্ট আপনার 5 মিনিট মতো কি 7 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি স্টেশন পাবেন। এটা হচ্ছে সোনারপুর স্টেশন হবে। এবং এইরকম একটা 3.5 কাঠা জমির মধ্যে, এবং 3 দিক কিন্তু ওপেন আছে। বাড়িটার আপনার এইটা ফ্রন্ট পোর্শন পাচ্ছেন, ওদিক থেকেও আমি দেখাবো, তাহলে বুঝতে পারবেন। ওপাশ থেকেও কিন্তু আপনার ওপেন পাবেন। এবং এরকম একটা বড় রাস্তা, একটা গাড়ি রাখার পরেও দেখুন দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে, এরকম একটা বাড়ি আজকের আপনার দেখাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, মাইসেলফ মানস এন্ড ইউ আর ওয়াচিং সুকনি। যারা নতুন চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করুন। আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন। এটা একদম ওনারশিপ প্রপার্টি, কোনো ব্রোকারেজ লাগবে না, কোনো কিছু লাগবে না, ডাইরেক্ট ওনারের সাথে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দেবো। তো এই হলো প্রপার্টি এন্ট্রিটা আছে, এই হলো ড্রেন, এর উপর দিয়ে আপনার এই যে জায়গাটা আছে, সেখানে আপনার যদি মনে করেন একটা ছোট অল্টো টাইপ অফ গাড়ি যদি রাখতে চান, তো সেটা আপনি পেয়ে যাবেন। এটা পশ্চিম দিক হচ্ছে, এবং 3 দিক টোটাল ওপেন পাবেন। জাস্ট আপনার দক্ষিণ মুখটা আপনার মানে ব্লক থাকবে, বাকি 3 দিক মানে পশ্চিম, পূর্ব এবং উত্তর দিক, আপনার টোটাল 3 দিকটা কিন্তু আপনি ওপেন পেয়ে যাবেন। এইটা হলো আপনার এন্ট্রি, মেন এন্ট্রি কিন্তু এইটা হচ্ছে। এটা 3 ফুটের চারিপাশ থেকে ছাড় আছে, সেটা আমি দেখিয়ে দেবো একবার। এইটা হলো পেছনের দিকে দেখুন ছাড় আছে, এবং পৌরসভার মধ্যে আছে। এটা 9 নম্বর ওয়ার্ড, সোনারপুর রাজপুর সোনারপুর পৌরসভার মধ্যে পড়ছে, এবং 9 নম্বর ওয়ার্ডের মধ্যে আছে। এটা হলো ব্যাক সাইডে, মানে এই ভেতরের দিকে দেখতে হলো 3 ফুট করে রাস্তা পেছন পর্যন্ত কিন্তু আপনার এটা আছে, ব্যাক সাইড পর্যন্ত। তো চলুন এবার মেন এন্ট্রি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা এন্ট্রি দেখলাম, এর সাথে হলো আরো একটা এন্ট্রি এখানটায় আছে। এবং এই পেছন দিয়ে এদিক থেকেও যদি আপনি যান, এদিক থেকেও কিন্তু আপনি যদি মনে করেন এন্ট্রি নিতে পারবেন। যদি রেন্টাল ইনকাম করতে চান, তো আশেপাশে কিন্তু রেন্টই আপনি আরামসে দিতে পারবেন। এটা হলো মেন এন্ট্রিটা, মানে সেটা সামনে ছিল। আর এটা হলো বাইরের দিক থেকে আছে, দেখুন। এটা হলো চারিপাশ থেকে ছাড়টা আছে, দেখুন। আর এই পেছনে এটা হলো আপনার গ্যারেজ পোর্শনটা আছে। এটা দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা হলো আপনার গ্যারেজ পোর্শন, যেটার পাশে কিন্তু একটা গার্ডেনিং, মানে এটা কিন্তু টোটালটা আপনার জমির মধ্যে আছে। এবং এইটা হলো আপনার 10 ফুটের রাস্তা আছে, এবং পেছনের দিকেও 8 ফুটের কিন্তু রাস্তা আছে। এটা আপনার মেন রাস্তাটা ছিল, যেটা পাশ দিয়ে আপনার ঢুকলে এইটা হলো মেন, মানে গাড়ির জন্য দুটো তিনটে গাড়ি কিন্তু আপনার আরামসে এখানটায় রেখে দিতে পারবেন। এবং এটা হলো পেছনের দিকে টোটাল 10 ফুটের এই রাস্তাটা আপনি পাচ্ছেন। এখানে কিন্তু গাড়ি অলরেডি ঢোকে থাকে। এবং এইটা হলো 8 ফুটের রাস্তা, যার সাথে কিন্তু এখান থেকেও একটা কিন্তু ছোট্ট একটা গেট কিন্তু এখান থেকে করে দেওয়া হয়েছে। এবার বাড়িটা কিন্তু এইটা হচ্ছে। আর এটা হলো ভ্যাকেন্ট ল্যান্ড, যারা এক্সট্রা আরেকটা ভ্যাকেন্ট ল্যান্ডও চাইছেন আলাদাভাবে, তাদের জন্য এটা হবে বেস্ট। এবার চলুন ভেতরের দিকে দেখে নিচ্ছি। সো এইটা হলো বাড়ির এন্ট্রিটা হচ্ছে, এবং এইটা হচ্ছে মোটামুটি আপনার বছর 15-18 মতো পুরোনো গ্রাউন্ড ফ্লোরটা আছে মোটামুটি। এইটা হলো আপনার মেন যে রুমটা, মানে ঢুকেই যে একটা ড্রয়িং রুম হিসেবে আপনি যদি মনে করেন এটাকে ইউজ করবেন, করতে পারেন। বা বেডরুম হিসেবে আপনি যদি মনে করেন, সেটাও আপনি আরামসে করতে পারেন। ওনারা ড্রয়িং হিসেবে এটা আপাতত ইউজ করেছেন এই মুহূর্তে। এইটা হলো ভেতরের দিকে আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন আছে, যেটা আপনি এই হিসাবে আপনি ইউজ করতে পারবেন এখানটায় আপাতত। দেখুন, স্পেসিয়াস আছে, ভালোই আছে, এবং G+2 কনস্ট্রাকশনের মধ্যে আছে। এবং এটা 3 তলা মোটামুটি করা আছে, নিচে 2টো রুম, তার উপরে 2টো রুম, তার উপরে কিন্তু একটা রুম, এইভাবে এটা কিন্তু করা হয়েছে। এটা হলো সিঁড়িঘর আছে, এবং এর নিচেও কিন্তু আপনার যেটা মেন এন্ট্রি ছিল সেটা হলো এইটা আছে, এবং এখান থেকে আপনি চাইলে এন্ট্রি নিতে পারবেন। আর এইটা হচ্ছে আপনার কিচেন পোর্শন। এখানে আরো একটা মাস্টার বেডরুম আপনি এখানটা দেখতে পাবেন, যেটা হলো এইরকম একটা ভিউ আপনি ওখানটা পাবেন, যার সাথে কিন্তু একটা ব্যালকানি মতো ভিউ আপনি এখানটায় পেয়ে যাবেন, যেটা হলো এইটা দেখুন। এটা একটা ব্যালকনি ভিউ, যার সাথে হলো ওয়াশরুমটা কানেক্ট আছে। মানে ওই পাশ থেকেও যদি আপনি যান, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, তাহলে ভেতর থেকে দেখলে আপনি ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন। সো এটাকে আপনি ডাইনিং পোর্শন হিসেবে এটাকে আপনি ইউজ করতে পারবেন। এবং এইখানটায় হলো যেটা ওয়াশরুম দেখালাম, এটা ওয়াশরুম, যার সাথে ব্যালকানিটা এই পাশে ছিল, এটার সাথে ওয়াশরুমটা কানেক্ট, আবার এটাও আপনি কানেক্ট করে নিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার একটা কিচেন পোর্শন আছে, যেটা আপনার বাইরে থেকেও আমি দেখালাম, সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। এটাকে যদি মনে করেন মডিউলার হিসেবে আপনি ইউজ করতে চান, তো সেটা আপনি করতে পারেন। বাকি এভরিথিং সবকিছু যেটা যা লাগে সেগুলো সব কিন্তু ওয়াল অ্যাটাচ করা আছে এই মুহূর্তে। তো গ্রাউন্ড ফ্লোরে টোটাল আমরা দুটো বড় বেডরুম, দুটো, একটা ব্যালকানি, একটা ডাইনিং পোর্শন, ড্রয়িং পোর্শন, কিচেন, টয়লেট পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের দিকে, যেখানে ফুল মার্বেল কমপ্লিট বড় মার্বেলের কিন্তু এখানে কাজ করা আছে। এটা হলো ডাইনিং ড্রয়িং পোর্শন হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ওপরের দিকে কিচেন এই মুহূর্তে যেহেতু লাগে না, তাই করা হয়নি, সেটাকে ওনারা ঠাকুর ঘর করে নিয়েছেন। বাট আপনি যদি মনে করেন এটাকে কিচেনের জন্য সবকিছু কিন্তু করা আছে, এটাকে আপনি চাইলে ইউজ করতে পারবেন সেই হিসাবে। এদিকে আপনার একটা ওয়াশরুম আছে, সেটা দেখাচ্ছি। তার আগে এটা হলো একটা বড় মাস্টার বেডরুম, যার সাথে হলো এইরকম একটা আপনি ইন্টেরিয়ার কমপ্লিট একটা বেডরুমটা পাচ্ছেন, যেটা সাইজ হচ্ছে মোটামুটি আপনার 11x14-16 এরকম একটা সাইজের কিন্তু আপনি বেডরুমটা পাবেন। আর এটা হচ্ছে আপনি ওয়াল অ্যাটাচ আলমারি যদি মনে করেন এখানটা করে নিতে চাইছেন, সেটা করতে পারবেন। এটা একটা জানলা করা আছে, দুটো জানলা পরপর পাবেন, যাতে ভেন্টিলেশনের দিক থেকে দেখানো হয়েছে, হাওয়া আলো বাতাস সব দিক থেকে কিন্তু এখানে ওপেনলি আপনি ভালো করে সুন্দরভাবে পাবেন। আর এটা হলো ওয়াশরুমটা আছে, যেটা হলো একটা কমন ওয়াশরুম।
আছে, দুটো ওয়াশরুম আছে, এটা একটা মেন ওয়াশরুম, এটা আপনার আরেকটা ওয়াশরুম হিসাবে ইউজ করতে পারবেন। ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটোই কিন্তু এখানে ইউজ করানো হয়েছে। এটা একটা ছোট্ট একটা ব্যালকানি কিন্তু এখানটায় আপনি দেখতে পাবেন, যেটার সাথে হলো একটা ছাদের, যেটা নিচে আপনার কিচেন ছিল সেটার উপরের দিকে এই জায়গাটা বারান্দা কাম আপনার ছাদ কিন্তু আপনি এখানটা পেয়ে যাবেন, যেটাকে যদি মনে করেন আপনি কিন্তু এখান থেকে উপরেও তুলতে পারবেন। G+2 কনস্ট্রাকশন কিন্তু করা হয়েছে। এবং নিচে যে এই যে টিনের যেটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনারই জমির মধ্যে থাকছে, যেটা হলো 3.5 কাঠা জমি, যেটা বললাম 3 কাঠা 7 ছটা, তার মধ্যে কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো চলুন এবার পাশের আরেকটা বড় বেডরুম আছে, সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা বড় মাস্টার বেডরুম হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে ভিউটা এরকম একটা জিনিস দেখতে পাবেন, এরকম একটা ভিউ আপনি পাবেন, যার সাথে হলো এরকম সুন্দর সুন্দর ভাবে কিন্তু ওয়াল অ্যাটাচড আলমারি গুলো কমপ্লিটলি করে দেওয়া আছে, যেটা পাশের রুমে ছিল না, সেটা এখানটা কিন্তু কমপ্লিটলি পাওয়া আছে। এবং ওপরে দিয়ে কিন্তু সেম টু সেম অ্যাজ লাইক ইন্টেরিয়ার কমপ্লিট আপনি পাবেন, এবং এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু কিন্তু এখানে লাগানো আছে। এর সাথে হলো একটা বড় ব্যালকনি আপনি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন, যেখান থেকে একটা সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন। দেখুন এটা হলো মেন রাস্তার একটা ভিউ, আপনি কিন্তু উপভোগ করতে পারেন, যার বাদিক দিয়ে গেলে কিন্তু একদম সোনারপুর স্টেশন পড়ছে, এবং ওখান থেকে কিন্তু আপনি বাস স্ট্যান্ডও পেয়ে যাবেন, যেটা আপনার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, এবং বাজারও কিন্তু খুবই কাছে আছে। এটার গুগল লোকেশন আপনারা যারা চাইছেন তাদেরকে আমি প্রোভাইড অবশ্যই করে দেবো। জাস্ট আপনি উপরোক্ত নাম্বার যেটা আছে সেখানে আপনি কন্ট্যাক্ট করলেই আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং ওনারের নাম্বারও কিন্তু আমি এখানটায় প্রোভাইড করে দেবো। ডাইরেক্টলি আপনি ওনারের সাথেই কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন। এটা কিন্তু আপনার কাঠের গেট করা আছে, মানে কাঠের দরজা করা আছে, খুবই ভালো, মানে ভালো কাঠের এখানটা কিন্তু কমপ্লিটলি পাবেন। এবং এটাকে যদি আপনি মনে করেন যে সেপারেট করবেন, সেটা কিন্তু আরামসে আপনি করতে পারবেন, কারণ এটাকে রেন্টাল ইনকামেও যদি মনে করেন নিচ পোর্শনটাকে আপনি কিন্তু আরামসে ইউজ করতে পারবেন। এর উপরের দিকে হলো আরেকটা বড় বেডরুম আপনার আছে, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের দিকে, যার সাথে একটা বড় সড়ো আপনার ছাদ এখানটা পেয়ে যাবেন, এবং এখানটা কিন্তু আপনার কভার করা একটা বড় বেডরুম আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। এবং এটা কিন্তু আপনার টোটালি একটা দুটো তিনটে চারটে জানলা পুরো কমপ্লিটলি করা আছে, যেখানটা হলো এটাকে যদি আপনি খুলে দেন পুরো হাওয়া মানে সবসময় এখান থেকে বইতে থাকবে, সেরকম একটা খুবই সুন্দর পজিশনে কিন্তু এটাকে করা আছে। এবং এইরকম একটা রুমের সাইজ কিন্তু আপনি এখানটা দেখতে পাচ্ছেন, যেটার পাশে হচ্ছে আপনার এখানটা কিন্তু একটা ঠাকুর ঘরও আপনি দেখতে পাবেন, যেটা হচ্ছে এইরকম আছে, যেটাকে এখন এই মুহূর্তে এটাকে স্টোর রুম করা হয়েছে, বাট আপনি এটাকে ঠাকুর ঘর হিসেবে এটাকে ইউজ করে নিতে পারবেন। এবার ঠিক তার পাশে দেখুন এই জায়গাটা কিন্তু আপনি যদি মনে করেন এখানটা খুবই সুন্দরভাবে এখানটা গাছপালা লাগিয়েও কিন্তু আপনি আরামসে এই জায়গাটা কিন্তু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। এইখানটা কিন্তু একটা ভ্যাকেন্ট ছাদ করা আছে, যেটার সাথে হলো এটাকে যদি মনে করেন আরো তুলবেন, সেটা আপনি আরামসে করে নিতে পারবেন। এইরকম একটা পরিবেশের মধ্যে কিন্তু আপনি এখানটায় আছেন, যেটা সোনারপুর সাউথ কলকাতার মধ্যে পড়ছে, 9 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে, এবং 16 ফুট সামনে পিচ রাস্তার উপরে পড়ছে। এবং এইটা কিন্তু আপনার দাম প্রাইস নিয়ে যারা জানতে চাইছেন, তো এটার দাম রাখা হচ্ছে কম বেশি 1.30, মানে 1,30,00,000 টাকা ইজ দ্য আস্কিং প্রাইস। এটা আস্কিং রেখেছেন ওনারা, বাট একটু নেগোসিয়েবল আছে, 1.20 বা এরকম সামথিং কিছু একটা দামে হয়তো নেগোসিয়েশন হতে পারে। সেটা হলো উপযুক্ত যে নাম্বারটা আপনার দেওয়া থাকবে সেখানে আপনি কন্ট্যাক্ট করে নিন। ওনারের নাম্বারও আমি প্রোভাইড করে দেবো, দেখুন ডিসপ্লেতে আপনি ওনারের নাম্বারও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নিয়ে আপনি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন, এবং ওনার সাথেই আপনি দাম দর কথা বলে নিতে পারবেন। তো এই হলো আপনার বাড়ির ওপরের দিকে, একদম উপর থেকেও আপনাকে এরিয়াটা দেখাবো। এখান থেকে কিন্তু আপনার যে সল্টলেক করুণাময়ী যাওয়ার বাসগুলো আছে SD5 থেকে নিয়ে, প্লাস আরো সন্তোষপুর যাওয়ার যে বাসগুলো, সেগুলো সবই কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। কম বেশি আপনার এখান থেকে জাস্ট 7-8 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনার হবে। এখানেই পাশেই হলো এখানটায় সোনারপুর ফ্রেন্ডস ক্লাবটা আছে, যেটা হলো আপনি বললেই এখানটার লোকেশন, এটা হলো ল্যান্ডমার্ক হবে। এখানটায় হলো এইরকম একটা পজিশন, দেখুন একদম টপ ফ্লোর, মানে ওপর থেকে আপনাকে আমি এরিয়াটা দেখানোর চেষ্টা করছি, যে এখান থেকে আপনি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এদিকটা হলো সোনারপুর স্টেশন, এখান থেকে জাস্ট আপনার 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে আপনার মেন রোডটা আছে, এবং এখান থেকে বাস রাস্তাও কিন্তু খুবই কাছে, খুব একটা বেশি দূর নয়, এবং বাজার ফাজার সবই কাছে। এবং এটা কিন্তু আপনার ব্যাংক লোনের মাধ্যমেও কিন্তু আপনি নিতে পারবেন, ব্যাংক লোন অ্যাভেলেবেল আছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই উপযুক্ত নাম্বারটায় কল করুন, কন্ট্যাক্ট করুন, এবং আরো যদি কিছু জানার থাকে আমাদেরকে ফোন করতে পারেন। সো 16-18 ফুট 9 ফুট এবং আরেকদিকে হচ্ছে আপনার মোটামুটি 8 ফুট, এরকম একটা রাস্তার পাশে এরকম একটা 3 তলা প্রায় বাড়ির মধ্যে 3 কাঠা 7 ছটাক, মানে প্রায় 3.5 কাঠা জমির মধ্যে, বাস্তু জমির মধ্যে ব্যাংক লোন অ্যাভেলেবেল আছে, এরকম একটা বাড়ি আজকে দেখানো হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন সবার সাথে, যারা যারা এই প্রপার্টিগুলোতে নিডি আছেন। এবং জমি বাড়ি বেচতে হলে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে নিন, উপযুক্ত নাম্বারটা কন্ট্যাক্ট করুন। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন। টাটা, টেক কেয়ার।